মসজিদে ঢোকার সাথে সাথে যদি আপনার মোবাইল সাইলেন্ট হয়ে যায় তাহলে কেমন হয়? কারণ বর্তমানে এই প্রবলেম কিন্তু অনেক দেখা যাচ্ছে যে নামাজেরত অবস্থায় হঠাৎ করে রিং বেজে উঠছে। এটা কিন্তু নামাজের অনেক সমস্যা হচ্ছে। সো অনেকের গান দেওয়া থাকে, এটা আসলে খুবই বাজে একটা সিচুয়েশন তৈরি হয়। সো এই সমস্যাকে সমাধান করার জন্য আজকে আমি চিন্তা করে দেখলাম যে এরকম একটা অ্যাপ থাকলে ভালোই হয়, এবং একটা অ্যাপ পেয়েও গেলাম। আপনাদের সাথে সেই অ্যাপের পরিচয় করে দিচ্ছি। এখন থেকে মসজিদে ঢুকলে মানে নামাজের টাইমে আপনার মোবাইল অটোমেটিক কি হবে? সাইলেন্ট হয়ে যাবে। আপনার কোনো রিং বাজার চিন্তাই থাকবে না। এবং আবার সেই নির্দিষ্ট সময় পর না মানে নামাজ শেষে মোবাইল অটোমেটিক আবার সাইলেন্ট মোড অফও হয়ে যাবে। কিভাবে এই অ্যাপ ব্যবহার করতে হবে সেটা দেখে দিচ্ছি, এবং এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন, অনেকের অনেক কাজে আসবে আশা করি। আমার এটিকে ফলো দিয়ে রাখুন, এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক কাজে দেবে। সো লেটস চেক ইট আউট। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে লিখবেন প্রেয়ার টাইমস কিবলা অ্যান্ড নামাজ। এটা লিখলে দাওয়াতি ইসলামের একটা অ্যাপ আছে, এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখুন এখানে ইংলিশ বাঙ্গালি সবই আছে, আপনি বাংলা সিলেক্ট করে নেবেন আপনার ভাষাটাকে। এরপরে দেখুন এখানে অপশন পেয়ে যাবেন, আপনার অনুমতি চাইবে লোকেশনের অনুমতি দিয়ে দিবেন আপনি। এরপরে নিচে দেখুন অপশন আছে সাইলেন্ট, নিচে দেখুন সাইলেন্টে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন ফজর নামাজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার একটা অনুমতি চাইবে, অনুমতিটা দিয়ে দিবেন। অনুমতিটা হচ্ছে আপনার পারমিশনের। সো এখান থেকে দেখুন শুরু এবং শেষ। সো ফজর নামাজ আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত মোবাইলটা সাইলেন্ট করতে চান সেটাকে অ্যানাবেল করবেন। শেষ লেখা আছে, শেষেও আপনি এভাবে অ্যানাবেল করবেন। এভাবে প্রতিটা নামাজ আপনি সেট করে দিবেন, ওই সময় মোবাইলটা অটোমেটিক সাইলেন্ট হবে এবং সাইলেন্ট মোড অফ হয়ে যাবে অটোমেটিক।